স্বাস্থ্যসেবায় রোগীদের বিড়ম্বনা কমিয়ে চিকিৎসা ব্যবস্থাকে সহজ করতে কাজ করতে চায় আলোক হাসপাতাল। বিকেল এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা জানান আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন। আর এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান প্রত্যাশা করেন চিকিৎসা ব্যবস্থায় সাধারণের আস্থা ফেরাতে মানসম্পন্ন চিকিৎসা দেবে প্রতিষ্ঠানটি। সার্ভিসটা সেরকম হতে হবে। বিকেলে এটিএন বাংলার প্রধান কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে এটিএন পরিবারের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এবং আলোক হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন। এই চুক্তির মাধ্যমে বিশেষ সুবিধায় চিকিৎসা পাবে এটিএন পরিবার। এ সময় কম মূল্যের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বেসরকারি স্বাস্থ্য খাতে সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। অনেক মানুষই স্বাস্থ্যসেবা নিয়ে অনেক সমালোচনা করেন, সেই জায়গায় আলোক হেলথ কেয়ার কাজ করে যাচ্ছে সরকারের পাশাপাশি, এবং দিন দিন এটা গ্রহণযোগ্য হয়ে উঠছে। আশা করি যে সরকার যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা করে তাহলে আরও আমরা সুবিধা পাবো। সেবার মান ঠিক রেখে সামনের দিনগুলোতে আলোকের এমন চিকিৎসা ব্যবস্থা স্বাস্থ্য খাতে ভূমিকা রাখবে বলে মনে করেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বলেন, রোগীদের বিড়ম্বনা কাটিয়ে ভবিষ্যতে সকল রোগীকে সমান গুরুত্ব দিয়ে যেন সেবা দেয় হাসপাতালটি। এটা আমাদের জন্য বলবো একটা বড় পাওয়া, কারণ একটা হসপিটাল, কোনো ভালো একটা হসপিটাল যদি আমাদের সঙ্গে থাকে তাহলে অ্যাটলিস্ট আমাদের রোগীদের চিন্তা করতে হবে না। এই যে একটা রোগী যখন যাবে আপনাদের ওখানে, যাতে সে ভালো মতো ট্রিটমেন্ট পায়, সে যেন স্যাটিসফাই হয়ে, যেন ট্রিটমেন্ট শেষে যেন স্যাটিসফাই হয়ে যেন ফিরে, আপনাদের সার্ভিসটা সেরকম হওয়া উচিত। চিকিৎসা সেবা সহজ করে এটিএন পরিবারের পাশে থাকার এমন উদ্যোগকে সাধুবাদ জানান এটিএন নিউজের সিওও অ্যান্ড হেড অফ মার্কেটিং ডক্টর আলামিন খান। সত্যি উই আর ভেরি গ্রেটফুল টু আলোক হেলথ কেয়ার, স্পেশালি লোকমান ভাই, যিনি যে কোনো ভালো কাজের সাথে আমাদের এটিএন নিউজ হোক আর এটিএন বাংলা হোক অলওয়েজ আমাদেরকে সাপোর্ট করে। এ সময় এটিএন নিউজ এবং এটিএন বাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।